প্রেম পার্টি অফিসে কাজ করছে, তার মাঝে ফোনে রিং হতে থাকে। প্রেম কাজে ব্যস্ত থাকায় প্রথমে কোনো পাত্তা দেয় না, এমনকি দেখেও না কে কল করেছে। যখন পরপর দুইবার কল আসে তখন তার ব্রুজোরা কুঁচকে যায়। ফোন হাতে নিয়ে দেখে রাহির জন্য ঠিক করে রাখা লোকের নাম্বার থেকে কল আসছে। প্রেম কিছু একটা আন্দাজ করে কল রিসিভ করে দ্রুত পায়ে বেরিয়ে যায়। প্রেমকে ফোন কথা বলতে বলতে বিচলিত পায়ে বেরিয়ে যেতে দেখে লিওনও দ্রুত পায়ে প্রেমের পিছু নেয়। ওপাশের লোকটা প্রেমকে সব ঘটনা খুলে বলে প্রেমের চোয়াল শক্ত হয়ে যায়। ফোনের মধ্যে রাগে ফুঁসতে ফুঁসতে লোকটাকে বলে, ওর যদি কিছু হয়েছে তোর কলিজা আমি নিজে হাতে ছিঁড়ব কুত্তার বাচ্চা। তোকে কি হাওয়া খাওয়ার জন্য রেখেছি ওখানে? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। প্রেম আবার বলল, তুই লোকেশনও পাঠা কুইক। বলেই প্রেম ফোন কেটে দিল। প্রেমের রাগ দেখে লিওনের সাহসে ধরল না কি হয়েছে প্রশ্ন করতে। প্রেম এই ঝুম বৃষ্টিতেই ভিজে ভিজে গাড়িতে উঠে গেল। ড্রাইভার আসার অপেক্ষা করলো না। লিওন গিয়ে প্রেমের পাশের সিটে বসে পড়ল। সে প্রেমকে দেখে ভালোই বুঝতে পেরেছে কোনো বড়সড় বিপদ হয়েছে হয়তো। প্রেম আর লিওন বেরিয়ে যাওয়ার সাথে সাথে তাদের পিছনে তাদের বডিগার্ড ওরাও ছুটল। রাহি আর নিপাকে নির্জন এক জঙ্গলে ভাঙা একটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। ছেলেগুলো তাদের মাটিতে ধাক্কা দিয়ে ফেলে চারপাশে হাসছে আর বিশ্রীভাবে হেসে যাচ্ছে, যা দেখে তাদের দুজনই গা গুলিয়ে আসছে, কিন্তু কিছু বলতে পারছে না। কান্না ছাড়া আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো রাস্তা যে তাদের সামনে খোলা নেই। এখনো বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। মনে হচ্ছে আজকে যেন আকাশ তার জমিয়ে রাখা সমস্ত দুঃখ বৃষ্টির মাধ্যমে ঢেলে দিচ্ছে ধরণীতে। বৃষ্টির পানিতে রাহি আর নিপার স্কুল ড্রেসে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। এর ফলে তাদের শরীরের সমস্ত ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা নিজেদের গুটিয়ে নিয়েছে আর দুহাত দিয়ে নিজেদের শরীরে উন্মুক্ত ভাঁজ ঢাকতে ব্যস্ত চেষ্টা চালাচ্ছে। চারটা ছেলের মধ্যে তখন রাহির হাতে চড় খাওয়া ছেলেটা কেমন বিশ্রীভাবে হেসে রাহির দিকে আঙুল তাক করে বলল, আমার যে ওই বাঘিনীটাকে চাই। সবার আগে আমি ওকে টেস্ট করব, পরে বাকিরা তাদের ভাগ বুঝে নিবে। আর ততক্ষণ ওর সাথেটা স্বাদ ভোগ করতে থাক তোরা। বলেই রাহির দিকে এগিয়ে গেল। রাহি ভয়ে সিটিয়ে গেল। ছেলেটার কথা শুনে বাকি সবাই সায় জানিয়ে হাসতে লাগলো আর লোলুপ দৃষ্টি নিক্ষেপ করলো তাদের দিকে। রাহি আর নিপা মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। রাহির চোখের সামনে ভেসে উঠল প্রেমের মুখ। ছেলেটা যেই রাহির দিকে হাত বাড়িয়ে রাহিকে স্পর্শ করতে যাবে, অমনি পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, না, কিছু করবি না ওদের। যদি বাঁচতে চাস তাহলে ছেড়ে দে ওনাদের। লোকটার কথা শুনে ছেলেগুলোর কোনো ভাবান্তর দেখা দিল না। সবাই কেমন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে লোকটার দিকে। রাহির লোকটাকে চেনা চেনা লাগছে, কয়েকবার দেখেছে তাদের স্কুলের সামনে। তাহলে কি উনি তাদের বাঁচাতে এসেছেন? কিন্তু উনি একা এতগুলো ছেলের সাথে করবেন কিভাবে? রাহি বুঝলো তাদের এখন এই সুযোগে এখান থেকে পালাতে হবে, নয়তো এই লোকটাকেও মারবে আর তাদেরও বাঁচার কোনো রাস্তা থাকবে না। ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, এইবার আবার কোত্থেকে আসলো? শুধু শুধু ডিস্টার্ব। আর একটা ছেলে বলল, তুই কে? এই মালগুলোর জন্য এত দরদ উতলে পড়ছে কেন তোর? ওহ, বুঝতে পেরেছি, আমাদের সাথে বাজিয়ে দুটোকে নিজে একসাথে ভোগ করতে চাইছিস। সেটা তো হবে না চান্দু।
চল আমাদের সাথে যোগ দে, তোকেও ভোগ দিব নে একটু। বলেই ছেলেটার নাক বরাবর ঘুষি বসালো লোকটা। মুহূর্তে একটা হট্টগোল লেগে গেল। এই সুযোগে রাহি নিপার হাত ধরে উঠে দাঁড়ালো। রাহি নিপাকে হিসিস করে বলল, এই সুযোগে আমাদের পালাতে হবে, নয়তো আজকে আমাদের ইজ্জত কেউ বাঁচাতে পারবে না। নিপাও সায় দিল রাহির কথায়। আস্তে আস্তে তারা পিছনে সরে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। ছেলেগুলোর মধ্যে একটা ছেলের চোখ পড়ে গেল তাদের দিকে। সে চিল্লিয়ে বলল, শালীরা পালাচ্ছে, ধর শালীদের। দুইটা ছেলে রাহিদের পিছু নিল আর বাকি দুজন মিলে লোকটাকে মারতে লাগলো। লোকটা প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় দুজন বেশি সুবিধা করতে পারলো না, কিন্তু হাল ছাড়লো না কেউ। ঘন জঙ্গল, বৃষ্টির কারণে এবং আকাশে মেঘলা হওয়ায় জঙ্গলটা যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। রাহি আর নিপা কোথায় গিয়ে পৌঁছাবে তারা জানে না। তারা শুধু জানে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। আশেপাশে না তাকিয়ে দুজন হাত ধরে প্রাণপণে ছুটছে। তাদের পিছনে ছেলে দুটো তাদের ধাওয়া করছে আর হাঁক ছেড়ে ডাকছে, দাঁড়া বলছি শালি, ধরতে পারলে কিন্তু ছিঁড়ে খাবো। বাঁচতে চাইলে দাঁড়া, এখনো সময় আছে। ছেলেগুলোর গলা তাদের দৌড়ের গতি যেন দ্বিগুণ করছে। তাদের এক কথা, মরে যাবে তবু ইজ্জত দিবে না। প্রেমরা এসে পৌঁছে দেখে ছেলে দুটো লোকটাকে প্রায় কাবু করে ফেলেছে। কিন্তু প্রেমদের দেখে ছেলে দুটো ঘাবড়ে যায়। তারা ভেবে পায় না একজন এমপি বৃষ্টিতে ভিজে এখানে কি করতে এসেছে। পরক্ষণে তাদের মনে পড়লো রাহি বলেছিল সে এমপির বউ। এখন তো দেখছে রাহি সত্যি কথাই বলেছিল। তারা প্রেমকে দেখে শুকনো ঢোক গিলল। প্রেম এখানে এসে আশেপাশে অস্থিরভাবে কাউকে খুঁজতে লাগলো। প্রেম বুঝতে পারলো এখানে রাহিরা নেই। প্রেম ক্ষিপ্ত হয়ে একটা ছেলের কলার ধরে চিৎকার করে বলল, ওই শুয়ারের দল, ওকে কোথায় রেখেছিস? ছেলেটা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কার কথা বলছেন আপনি ছাড়। প্রেম রাগে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। রাগে প্রেমের কপালে রক ফুলে উঠেছে। দাঁতে দাঁত পিষে বলল, পার্ক থেকে যেই দুটো মেয়েকে কিডন্যাপ করে এনেছিস তারা কোথায়? ভালোই ভালোই বলে দে, নয়তো তোকে মারার পর বডির এমন অবস্থা করব কুকুরও খুঁজে পাবে না, হারামির বাচ্চা। লিওন বুঝলো রাহিকে কিডন্যাপ করা হয়েছে, আর তার সাথে আর একটা মেয়েকেও। রাহির সাথে অন্য মেয়ে থাকা মানে নিপা, এটা সে জানে। তার মানে কি নিপাকেও কিডন্যাপ করেছে? লিওনের কাছে এখন সব পরিষ্কার। তার বুকের ভেতরটা এবার কেমন মোচড় দিয়ে উঠল। নিপার সাথে তার ওই দিনের অনুষ্ঠানের পর থেকে প্রায় কথা হয়। মেয়েটা যদিও এখনো কিছু স্বীকার করেনি, তবে তার কথায় লিওন বুঝতে পেরেছিল যে মেয়েটাও তার প্রতি দুর্বল। প্রেম রাগে ছেলেটাকে পরপর কয়েকটা পাঞ্চে বসিয়ে দিল। পাশের ছেলেটা প্রেমকে আটকাতে আসলে প্রেমের সাথে থাকা বডিগার্ডগুলো আটকে নেয়। প্রেমের রাগ দেখে ছেলেটা বলে, ওই মেয়ে দুটো তো পালিয়েছে, ছাড়, আমাদের দুটো লোক ওদের ধরতে গেছে। প্রেম চোখ বন্ধ করে দু আঙুল ধারা কপালের একপাশ সাইড করতে লাগলো। নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে বলল, কোন দিকে গেছে ওরা? ছেলেটা দেখিয়ে দেয় আর বলে, এই রাস্তায় একদম জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে থেমেছে, যেখানে আদিবাসীদের বসবাস, এবং সেখান থেকে একটা চক্র মানব পাচারকারীদের সাথে যুক্ত। কোনো বুড়ি মহিলাও যদি তাদের হাতে পড়ে তাহলে তারা তাকেও জানোয়ারের মতো ছিঁড়ে খাবে। আর ওই মেয়ে দুটো তো কুমারী,
ওদের দেখলে তাদের তো হুঁশ উড়ে যাবে। ছেলেটা একদমে কথাগুলো বলে থামলো, সাথে সাথে প্রেম উড়াদুরা মারতে লাগলো ছেলেটাকে। আর কিছুক্ষণ এভাবে মার খেয়ে ছেলেটার প্রাণ চলে যাবে। প্রেম থামলো। কয়েকজন বডিগার্ডদের এখানে থাকতে বলে কয়েকজনকে সাথে নিল প্রেম। বলে গেল সে এসে এদের ব্যবস্থা করবে। বিকেল হয়ে গেছে, বৃষ্টিও কমে এসেছে, ঝিরিঝিরি পড়ছে, আকাশে মেঘলা হওয়ার বিকাল বেলাও সন্ধ্যার মতো লাগছে। আর এটা গভীর জঙ্গল হওয়ায় মনে হচ্ছে রাত হয়ে গেছে, সবকিছু অন্ধকার হয়ে গেছে। রাহি আর নিপার দম বেরিয়ে যাওয়ার উপক্রম। তাদের পিছনে ছেলেগুলো এখনো তাদের পিছু করছে, কিন্তু তারা বহুত দূরে। রাহি নিপাকে বলল, আমরা দুজন একই রাস্তায় গেলে ওরা আমাদের সহজে ধরে ফেলবে। দুজন এখন দুদিকে যাব। যদি বেঁচে থাকি তাহলে ঠিক এই জায়গাটায় এসে তোর জন্য অপেক্ষা করব। তুইও করবি, ঠিক আছে? কিন্তু বুঝবো কি করে যে এই জায়গায় আসবো? জঙ্গলের সব জায়গা তো আমার কাছে একই রকম লাগে। আমার পায়ের নুপুর আমি এখানে ফেলে যাচ্ছি। আমাদের হাতে বেশি সময় নেই নিপা। আমার জন্য তুই এত বড় বিপদে পড়লি। সরি দোস্ত, এখন এসব কথা রাখ, চল পালাই। দুজন দুদিকে দৌড় দিল। ছেলেগুলো এসে দুজনের কাউকেই আর দেখতে পেল না, তাই অপলক হয়ে ফিরে যাওয়ার জন্য চলতে শুরু করলো। বলল, ধরতে পারলাম না, আজকের খাবারটা মিস হয়ে গেল আমাদের। এখন আমাদের মুখের খাবার ওই রাক্ষস আদিবাসীগুলো খাবে। সামনেই ওদের আস্তানা, আমরা গেলে আমাদেরও মেরে ফেলবে, নয়তো পাচার করে দেবে। মেয়ে দুটোকে তো একদিনের জন্য ভোগ করতে নিজেদের প্রাণ হারাতে পারি না। কি বলিস? ঠিক বলেছিস, মেয়ে দুটো আমাদের হাতে মরলে হয়তো কষ্ট কম পেত। এখন যাদের হাতে পড়বে তারা তো জ্যান্ত কেটে খাবে। প্রেম পুলিশকেও খবর দিয়েছে, ওই আদিবাসীদের আড্ডাখানায় একা যাওয়া রিস্ক হবে। জঙ্গলে গাড়ি ঢুকবে না, তাই তারা কতগুলো বাইকে নিয়ে রওনা দিল। প্রেম খুব ভালো বাইক চালাতে পারে, এক সময় প্রায় বাইকে নিয়ে রেস করত। এমপি হওয়ার পর থেকে এখন আর ওসব করে না। যদিও বাইকে চালানোর ক্ষমতা চুল পরিমাণও কমেনি তার, কিন্তু এখন সে বাইক চালানোর অবস্থায় নেই। চালালে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই অন্যজনের বাইকের পেছনে উঠে বসলো। কিছু দূর যেতেই দেখলো দুটো ছেলে আসছে। প্রেম বুঝলো এরা রাহিদের ধাওয়া করছিল। পুলিশ ছেলে দুটোকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে রাহি আর তার বান্ধবী আদিবাসীদের আড্ডাখানায় ঢুকে পড়েছে, তাই তারা আর তাদের ধরতে যায়নি। তারা রাহিদের যেখানে হারিয়ে ফেলেছিল সেখান থেকে আদিবাসীদের অবস্থান শুরু। গাছের আড়ালে, গাছের ডালে, গর্তে লুকিয়ে থাকে তারা মানুষ ধরার জন্য। তার মানে রাহিরা তাদের আস্তানায় ঢুকে পড়েছে।